এইখানে এই পর্যন্ত বিদ্যুতের কোনো ছোঁয়া আসে নাই। এমপি মহোদয় ডিক্লেয়ার দিয়েছেন যে আগামী 2 মাসের মধ্যে সে আমার সামনে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছেন, পিডির সাথে কথা বলছেন, না আমার এই স্পেশাল বরাদ্দ থেকে আগামী 2 মাসের মধ্যে টানপট্টিতে ইনশাল্লাহ কাজ শুরু হবে। আর আমি একটি মহোদয়কে বলবো যে আমাদের এই 2টা খাল আছে, খাল আছে মধ্যমপুরের, এই 2টা খাল যদি আমরা গ্রামে ব্রিজ দিতে পারি তাহলে আমরা সরাসরি ঘারুয়া থেকে আজিমনগর মোড়া হইয়া আলামিট আজিমনগর চাঙ্গা সব থেকে যাতায়াতের আমাদের জন্য ভালো হয়। এবং কারণ আস্তে আস্তে এই বিশ্ব রোড কিন্তু বাংলাদেশের একটি সবচেয়ে ব্যস্তবহুল সড়ক হয়ে যাবে, তখন আমাদের অনেকেই যাওয়া আসায় কিন্তু অনেক সমস্যা হবে। যার কারণে এই রাস্তাটি যদি হয় আলামিট আজিমনগর আমরা ধারুয়ার লোক এই খোঁড়া করে কিন্তু আমরা ভাঙ্গায় যেতে পারি, এটাই এই এলাকার মানুষের সবচেয়ে বড় দাবি। তাই আমি এমপি মহোদয়কে বলবো আমার তরফ থেকে যা আছে আমি তো করবই। আর আমাদের এই এলাকার 35 বছর উন্নয়ন ছিল না। এই যে আজকে আমরা যেই জায়গায় চাই দাঁড়িয়ে কথা বলছি, যে রাস্তা দিয়া মাননীয় এমপি সাহেব 3 কিলোমিটার ধারুয়া থেকে হেঁটে এসেছে, এটা কিন্তু বাংলার মানুষ কোনদিন চিন্তাও করে নাই যে একজন এমপি মহোদয় রাস্তা দিয়া ক্ষেতের মধ্যে দিয়া গ্রামের বাড়ির মধ্যে দিয়া হাইটে যাবে, এটাই কিন্তু আমাদের বড় পাওনা। তাই বেশি দিটায় এমপির কাছে আমাদের একটু দাবিও বেশি, কারণ এই বাংলার মানুষ 40 বছর বদ্ধ ঘরে আবদ্ধ ছিল, কেউ একটি নিজের কথাও প্রকাশ করতে পারে নাই। আজকে আপনি আসার পরে মাননীয় এমপি সাহেব আসার পরে মানুষের কিন্তু মনের চাহিদা বেড়েছে, মানুষের মনের অনেক কিছু জবাব দিতে জায়গা এসেছে। তাই আমরা সবাই দোয়া করি এই অঞ্চলের মানুষ আজকে আপনি সচক্ষে দেখে গেছেন, বৃদ্ধ আবাল বনিতা মহিলা বাচ্চা সবাই আপনার প্রতি কিন্তু এক দৃষ্টিতে তাকায় আছে যে মাননীয় এমপি সাহেবকে এক নজর দেখব এবং আমরা উন্নয়ন পাবো। এবং এই এলাকার মানুষ কিন্তু এটা সারা জীবন মনে প্রাণে অন্তরে আপনাকে দোয়া করে এবং বিশ্বাস করে। আমরাও চাই সেই কাজটি অতি শীঘ্রই আমাদের এই রাস্তাটি যাতে সচল হয় তার জন্য আপনি ব্যবস্থা নেবেন। এবং আগামী ধারুয়া আজিমনগরের মানুষ কিন্তু আপনাকে নিজের মানুষ মনে করে এবং নিজের ঘরের মানুষ মনে করে। তারা চায় এই মাননীয় এমপি সাহেব যদি থাকে তাহলে আমাদের এই জায়গাটার উন্নয়ন হবে। কারণ আমি আপনাকে এটা বড় করার সামনে ভুলাই না, কোনদিন তারা চিন্তাও করে নাই এই জায়গা হাইজা ওই আমাদের আগের যে তথাকথিত এমপি ছিল কাজী জাফরুল্লাহ এই জায়গা আসবে। আপনি কিন্তু নিজের স্বইচ্ছায় আজকে 2 দিন ধারুয়া দেখার জন্য প্রতিটা গ্রামে গ্রামে যাচ্ছেন, এটাই আমাদের বড় পাওনা, এটাই আমাদের বড় আশা ছিল। এবং আমরা গর্বিত, ধারুয়ার মানুষ কিন্তু আজকে গর্বিত। তাই আমরা চাই আপনার সুদৃষ্টির এবং আপনার কাজ করার মন মানসিকতা আছে, আপনি মানুষকে মূল্যায়ন করতে জানেন, আপনি মানুষকে ভালোবাসতে জানেন, আপনি উন্নয়ন করতে জানেন, সেই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বাগত। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন, আমাদের সবাই তো অনেক মূল্যবান বক্তব্য দেবেন মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রাণমণি ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য। আমাদের আরেকটা দাবি আছে বিষয়, যদি আমাদের গ্রামের 1200 ভোটারদের 1200 ভোটারদের স্কুলের বিশেষ আমাদের অনেক বছর ধরে স্কুল সামনে চলতেছে, সামনে দেখাবো এই গ্রামের লোকের দাবি এটা প্রাইমারি স্কুলে করতে হবে। এটার জন্য আমি তো বিশেষ আপনাদের সবার কাছ থেকে দাবি রাখলাম, স্কুলের বিশেষগুলো কাজটা সব হলেই আছে, সেটা আপনার সহযোগিতা হলে হবে।
কথা বলবেন মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহাদাত ভাই, উপস্থিত আছেন হামিদজি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাসেল ভাই, উপস্থিত আছেন আওয়ামী লীগের নুল্লাগঞ্জ আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের শাহাবুর ভাই, এবং উনিও নির্বাচন করেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুরব্বীরা, মা চাচিরা, আসসালামু আলাইকুম। আসলে এই মকরমপুরটি এরকম একটা জায়গা যে আমি নির্বাচিত হওয়ার পর, আপনারা আমাকে নির্বাচিত করার পর প্রথম যেই বরাদ্দটা আমি দিছিলাম, আমি এই মকরমপুরটি পায়ে হাঁটছিলাম, এটা প্রথম বরাদ্দটা মাটির কাজের জন্য আমার সংসদ সদস্য হওয়ার পর প্রথম মাটির কাজটা আমি মকরমপুরটিতে দিয়েছিলাম। আসলে আপনারা চিন্তা করে দেখেন, 3টা উপজেলা, এটাকে হাইটা শেষ করা তো সম্ভব না, আর নিজের চোখে না দেখলে কাজ হয় না। আজকে আমরা যে গ্রাম দিয়ে হাইটা আসছি, সেই গ্রামে দীর্ঘদিনের দাবি বিদ্যুৎ ছিল না। এই গারোয়া ইউনিয়নের চানপট্টি আর পাইপটা, তো আমরা এই হাইটা আসার ফলে আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, এমডির সাথে কথা বলছি, মার্চ মাসে এখানে বিদ্যুতের কাজ শুরু হবে। কিন্তু একটাই অনুরোধ, কারো কাছে টাকা দিবেন না, কোনো দালালের হাতে টাকা দিবেন না, মার্চ মাসে কাজ শুরু হবে। আজকে আপনারা এইখান থেকে নিয়ে আসছেন, এই বাসের চার আমি পার হয়েছি, এই বছরের মধ্যে এই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। এবং সাথে সাথে এখানে যে আমাদের উপজেলা চেয়ারম্যান বলছে আজিমনগর যাইতে যে আরেকটা চার আছে মনে হয়, আছে আরেকটা, ওইটাও আমরা এই বছরে শেষ করে দেব। আরেকটা সুখবর হইল যে আমি এখানে আসার আগেই খবর নিয়েছি যে আমরা 1-1.5 বছর আগে ডিও দিচ্ছিলাম, আজিমনগর থেকে সুইচ গেটের পাশে এই মকরমপুরটি আসতে একটা খাল আছে, সেইটা এলজিডির মাধ্যমে ওটা ডিও হয়ে হয়ে গেছে, ডিপিপি হয়ে গেছে, অতি শীঘ্রই ওইটার কাজ শুরু হয়ে যাবে। এখন কথা হলো, সকাল 5টার থেকে আমি রাস্তায় আসবো, গ্রাম আমার বাইরে হবে, ঠান্ডা আমার লাগবে, জ্বর আমার আসবে, আর ওনারা এসে কবেন এগুলো আগের পাস। যদি আগের পাশই হয় তাহলে কি নিক্সন চৌধুরীর দরকার ছিল? আচ্ছা, একসাথে 35 বছরের কাজ আমি করতে পারবো না। কখনো বিদ্যুৎ করব, কখনো রাস্তা করব, কখনো মসজিদ করব, কখনো মন্দির করব, আমাকে আস্তে আস্তে সময় দিতে হবে। 35 বছরের গর্ত যদি আপনি একা ভরতে করে একদিন, এটা তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি চেষ্টা করতেছি, এবং গারুয়া ইউনিয়নে আমি একসাথে 4টা ট্রানের ব্রিজের কাজ করাইছি। আজকে গারুয়া ইউনিয়নের চকিকাটার ব্রিজ আমি পাস করাইছি। আজকে গারুয়া ইউনিয়নের পাবনাতলা, চুমুরটি পাবনাতলা, সেই ব্রিজও ডিপিপি ভুক্ত হইতে অতি শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। আজকে কলেজ পাড়ের ব্রিজ হচ্ছে, আজকে দিকনগর কালকে উদ্বোধন করব, আজকে বীরের কান্দার ব্রিজ হচ্ছে হামিদদিতে, কলেজ পাড়ের ব্রিজ হচ্ছে ভাঙ্গায়, বগাইলের রাস্তার কাজ শুরু হয়েছে, তারাইলের রাস্তার টেন্ডার হয়েছে। এই মুহূর্তে ভাঙ্গায় চলমান উন্নয়নমূলক কাজ না হলো এই মুহূর্তে 35 কোটি টাকা চলতেছে। আমার কথা হইল, এই 35 কোটি টাকার কাজ কি ওনারা 35 বছর করছেন না? আজকে আপনারা রাস্তাঘাটে সকাল থেকে রাত পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করতেছি উন্নয়নের জন্য, এই দায়িত্ব কি একা আমার না? এই দায়িত্ব কিন্তু ভাঙ্গার প্রত্যেকটা মানুষের, আপনাদের প্রত্যেকের মাটি, এই মাটি, এই চার আজ থেকে 10 বছর আগে ব্রিজ হওয়ার কথা ছিল, 20 বছর আগে 20 বছর আগে ব্রিজ হওয়ার কথা ছিল। তাহলে হয় নাই কেন? অবহেলা। হয় নাই কেন? সম্মান দিতে পারে নাই। আজকে নিক্সন চৌধুরী আপনাদের কোথাও গেলে আপনারা মাথায় হাত দেন, কোথায় গেলে বুকে টেনে নেন, কোথাও মা চাচিরা দোয়া করে দেন। আজকে নিক্সন চৌধুরী উন্নয়নের সাথে আরেকটা জিনিস দিচ্ছে, আমি আপনাদের সম্মান ফেরত এনে দিচ্ছি।
আমি আপনাদের ইজ্জত ফেরত এনে দিচ্ছি। যেই জাফরুল্লাহ হাত মিলাইয়া মাম পানি দিয়া ধুইত, সেই জাফরুল্লাহ এখন ভ্যানালারে জড়ায় ধরে। যেই জাফরুল্লাহ সাহেব হাত মিলাইয়া টিসু দিয়া মুস্ত, সে এখন চায়ের দোকানে নাইমা চা খায়। তবে ভাঙ্গার মানুষের সম্মান আমি আইনা দিচ্ছি, ভাঙ্গার মানুষের ইজ্জত আমি আইনা দিচ্ছি, আর বাকি আছে জাফরুল্লাহ সাহেবের ডাব গাছে ওটা। আজকে 35 বছর আপনারাই তো মুরব্বী, আপনারা অনেকেই বসে আছেন, কোনদিন দেখছেন জাফরুল্লাহ সাহেব চায়ের দোকানে চা খায়? আপনাদের কাছেই প্রশ্ন করি, দেখছেন নাকি? আজটা কিন্তু মালিক গ্রামে নাইমা ফলানের জিজ্ঞেস করে সুহান আমি না। সেই সম্মান আমরা ফেরত আনছি, সেই মূল্যায়ন আমরা ফেরত আনছি, আর উন্নয়ন আমরা করে যাচ্ছি। 35 বছর উনি বলেন, উনি বলেন ওনার নেতা কর্মীরা অনেক কথা বলেন, তার মধ্যে এখন নতুন করে বলতেছেন যেটা বললে শেষকালে দেখে নিব। তো শেষকাল কি বলতে কি বোঝায়? ট্রাই বেকার। ট্রাই বেকার কখন হয়? খেলার ড্র হইলে। আরে আমি তো 5 বছরে 20 গোল দিয়ে দেবো, ট্রাই বেকার হইব কিভাবে? উনি বলেন উনি বলেন রেল লাইন শেখ হাসিনা 1000 কোটি টাকা দিয়ে রেল লাইন আনতেছে, এই 4 লেন শেখ হাসিনা আনতেছে। উনি বলে এগুলো বলে উনি আনতেছেন। উনি যদি এইগুলো আনেন তাহলে কাউলি পারে ওনার বাড়ির পিছনে যে 1/2 কিলোমিটার আমি টাকা করি নাই, ওটা উনি ঠিক করে নাকি? এত বড় বড় কথা কবে থেকে ওটা আমি বাকি রাখছি, শেষ সময় করে দেবো। বাকি খাইলে ওনার দিকে তাকায়। লোকরা বলেন আগের পাশ, এই নিক্সন চৌধুরী দাঁড়াইতেই পারবে না। কে? উনি নিক্সন চৌধুরী স্বতন্ত্র। আমারে বলে, আমি বলে বিদেশের মেহমান, আর উনি বলে দেশের লোক। আমি যদি মেহমান হই তো উনি তো ফরেনিয়ার। আমার বাপ দাদার বাড়ি ফরিদপুর, আমি বঙ্গবন্ধুর নাতি। আমার দাদা বাচ্চা খেলা সেই এলাকার ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান। এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করছেন আমার দাদারা। আর ওনার দাদা বিয়া কইরা কাজীগিরি কিনাই দেশে আইছে কুমিল্লা থেকে। এইটার জন্য কি কয় আপনাকে বাসায় বিয়া করে? ধন্যবাদ। এখন এই হলো অবস্থা। এখন আপনাদের কাছে আমি একটা কথা বলি, অনেক মা চাচি আছেন, আপনারা আছেন, আমাকে স্বতন্ত্র বলে। আমার দাদি শেখ ফাতেমা বেগম বঙ্গবন্ধুর আপন বড় বোন, আমার নানি শেখ আসিয়া বেগম বঙ্গবন্ধুর আপন মেজ বোন, আমার বাপ মা খালাতো ভাই বোন। তো দুই দিক দিয়ে বঙ্গবন্ধুর রক্ত আমার গায়ে। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করে উনি। আওয়ামী লীগ করে না সুরা সাকলাই, আওয়ামী লীগ করে না ডাকাইত ফাইজুল, আর রাজাকারের পোলা সাধারণ মাস্টারের পোলা ফয়েজ মিয়া। আর উনি যুদ্ধ অপরাধী, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি আর্মিদের খাদ্য সাপ্লাই দিচ্ছে। উনি হচ্ছে 90 আওয়ামী লীগার। উনি গিয়ে রাস্তা দিয়ে খালি সংবর্ধনা সংবর্ধনা নেয়। আমি জিজ্ঞেস করছি কিসের সংবর্ধনা? কাজী সাহেব আগে ক্লাস 1-এ পড়তো, পরীক্ষা আবার 1-এ উঠছে। কি হয়েছে? উনি আগে প্রেসিডিয়াম ছিল, আবার প্রেসিডিয়াম হয়েছে। আরে চাচা, আপনি যদি ওবায়দুল কাদেরের মতন ক্লাস 2-তে উঠতে, তাহলে আমি আপনার সংবর্ধনা দিতাম। এত বড় বড় গেট আর সংবর্ধনা না দিয়া মাদ্রাসা মসজিদে আল্লাহর নামে কিছু দেন। উনি মালিক দেয় মিটিংয়ে যা কয়, আমি ওনার পোলার থেকে কম বয়সী, ওনার 75, আমার 35। উনি মালিক দেয় যা কয় নিক্সন চৌধুরীর কালো টাকা, আমার কালো টাকা, আপনার সাদা টাকা। তো যেইগুলা চুরি করে পান আমার ব্যাংকে পাঠায় ওগুলাকে হইল না। আবার যদি কালা টাকাই হয়, আমি মসজিদে দিলে এটা সাদা হয়ে যায়। আর আপনি আপনার সাদা আর হইলে টাকা কিছু হয় না। 35 বছর তো দেন নাই, মনে করছেন নৌকা টোকা দেখলে ভোট দেয়, এগুলো কি মানুষ নাকি? এটা আবার যখন নির্বাচন আইব সোনা দিকেই ভোট দেবে। তো আপনাদের চোখের পানি এই অন্ধকারে থাকায় বাসের তার দিয়ে পার হওয়ার, আপনাদের কারো না, একটু দাঁড়ান না কথা বলতে, আপনাদের কারো না কারো চোখের পানি আল্লাহর ঘরে পৌঁছাইতে দিকে কিন্তু নিক্সন চৌধুরী উশিল হয়ে আছে। আপনাদের 35 বছরের দুঃখ কষ্টের ফসল কিন্তু নিক্সন চৌধুরী।
আপনার অপমানের, আপনাদের অপমান, অপদস্থের ফসল নিক্ষণ চলছে। আপনারা একটা জায়গা পাইছেন, এই জায়গায় ভোট দিলে ভোটটা আসল জায়গায় পড়বে। 35 বছর পান নাই, মাঝখানে একবার রুমি বাইরে পাইছিলেন, করতে পারেন নাই, আবার পাইছেন, নিয়ে গেছেন, আবার আপনারা পাইছেন। আজকে বাংলার মানুষ, আমি আপনাদের কাছে একটা কথা বলি, মাত্র 29 দিনে, মাত্র 29 দিনে 80% লোক আমাকে না দেখা ভোট দিচ্ছেন। অনেক বুকের কষ্ট, অনেক দুঃখ থেকেই ভোটটা দিচ্ছেন। আপনাদের সম্মান, ভালোবাসার উন্নয়ন সবকিছু আনতেই কিন্তু একটা জায়গা পাইছেন, যেটা ভোট দিচ্ছেন। কোন জায়গা? বঙ্গবন্ধুর জায়গা। এই ভোটটা দিলে আসল লোকই পড়বে, এর জন্যই দিচ্ছেন। আপনাদের কাছে বলি, আপনারা তো এই ব্রিজ পাবেন, আপনারা তো বিদ্যুৎ পাবেন, আপনারা তো রাস্তা পাবেন, আপনারা তো কিছু হারান নাই। যদি হারায় থাকি, আমি হারাইছি, শেখ হাসিনা কোল হারাইছি, আর সেটা আপনাদের জন্য হারাইছি। কারণ আপনাদের 35 বছরের আন্দোলনের, আপনাদের দুঃখ কষ্টের কাঁধে কাঁধ মিলাইয়া, আপনাদের যুদ্ধে অংশগ্রহণ করিয়া আমি শেখ হাসিনার কোল হারাইয়া এখানে আইছি। হারাইয়া নিক্সন চৌধুরী হারাইছে, আপনারা হারান নাই। আর আবার আপনাদের কাছে দাবি, সামনের নির্বাচনে আবার আপনারা এই উন্নয়ন, মূল্যায়ন, ভালোবাসা নিক্সন চৌধুরীর ভোট দিয়া আপনারা শেখ হাসিনার কোলে তুলে দিবেন। কারণ এই 35 বছরে আপনাদের কষ্টের জন্য আমি আমার ফুপুর কোল থেকে নাইমা আসছি। আপনি অনেকে অনেক কথা বলতে পারেন, হারাইলে নিক্সন চৌধুরী হারাইছে, এবং এক এমপি কেন 500 এমপিও শেখ হাসিনার ভাগ্যা থেকে বেশি দাম না। তাই আরেকটা নির্বাচন, কুমিল্লার কাজে কুমিল্লায় যাবে, আমি শেখ হাসিনার কোলে উঠে যাব। তাই আপনারা প্রত্যেকে মা, চাচি, আপনারা, আপনাদের সন্তান, আপনাদের মাটি, এইটা এই ভাঙ্গা আপনাদের মাটি, আপনারা প্রত্যেকে নিক্সন চৌধুরী হইয়া ইলেকশন করবেন। আমার একার পক্ষে সম্ভব না, ভোট রক্ষার দায়িত্ব আমার। যদি মনে করেন 3 উপজেলায় সর্বত্রসনে অল আউট হয়েছে, সবরপুরে অল আউট, এখন আছে ভাঙ্গা। বাংলায় আছে কি? ওই যে চোর ভাইদুর, ওই যে সাকলাইন ডাকাইত, এইগুলা তাদের দুর্নীতিগুলো যেন করতে পারে, এর জন্য ওস্তাদে খালি মহড়া দিচ্ছে আর মহড়া দিচ্ছে। বাংলার মানুষ যেই সংগ্রাম কইরা 35 বছর সংগ্রাম কইরা স্বাধীনতা পাইছে, মূল্যায়ন পাইছে, সম্মান পাইছে, ইজ্জত পাইছে, উন্নয়ন পাচ্ছে, বাংলার মানুষ এই উজ্জ্বতার বিদা যেতে দেবে না, সেই স্বাধীনতা তারা নষ্ট হইতে দিবে না। তাই সামনে বাংলাকে যেন এই পুরা ফরিদপুরের মধ্যে মডেল উপজেলা আমরা করতে পারি, কোথাও যেন বাসের চার না থাকে। কারণ দুঃখ হয়, কষ্ট হয় যে সারা ফরিদপুরের মধ্যে সবথেকে বঙ্গবন্ধুকে যদি কেউ ভালোবাসে, বাংলার মানুষ বাসে। আর দুঃখ হয় যে আজকে 3বার আমার নেত্রী প্রধানমন্ত্রী এই পাশের চার দিয়ে আমাদের পার হতে হয়। আজকে শিবচরে যান, একটা পাশের চার দেখাইতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। আজকে ফরিদপুর যান, মনে হয় ঢাকা শহরে আসছি। আজকে নগরকান্দায় যান, গোপালগঞ্জ যান, কোথায় উন্নয়নের কমতি নাই। তাহলে বাংলার মানুষের দোষ কি ছিল? যে তারা 98% মানুষ অন্ধ আওয়ামী লীগকে ভালোবাসে। এটা দোষ হইতে পারে না, এটা বঙ্গবন্ধুকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। ওই যুদ্ধ অপরাধী কাজী জাফরুল্লাহর জন্য তাদের দোষ হইতে পারে না। ওরা 2-4টা চোর ডাকাইতের জন্য বাংলার লক্ষ লক্ষ মানুষ এটা ভোট করে, এটা কষ্ট করতে পারে না। তাই সংগ্রামে নামছি, ইনশাল্লাহ আর একটা নির্বাচন আমি শেখ হাসিনার কোলে যাব, বাংলার মানুষ তার স্বাধীনতা পেয়ে যাবে। আমি শেখ হাসিনার কোলে যাব, বাংলার মানুষ তার সম্মান ফেরত পাবে, উন্নয়ন ফেরত পাবে, মূল্যায়ন ফেরত পাবে। কোনো কথায় লাভ নাই, মানুষ আর বোকা নাই। এই ব্রিজ কালকে করবো, আইসা কবে চেয়ারম্যান সাহেব ডাক কোথাইতে কাজী সাহেব পাশ করে দিয়ে গেছে, ও পাবলিক বুঝে। পাবলিকের বোকা বানায় লাভ নাই। কোন আমলে হচ্ছে, কে করতেছে? আজকে 3 কিলোমিটার হাইটে আসছি, আমি 3 কিলোমিটার না, এমন 300 কিলোমিটার হাঁটতে পারি, যে আমি যেখান থেকে হাইটে আছি সেখানে যদি বিদ্যুৎ আসে। আজকে এইখানে হাইটে আসছি, 35 বছরের ব্রিজ পান নাই, এই বছরের মধ্যে এই ব্রিজের উদ্বোধন আমরা করে দেবো।
কাজ করতে পারবো। কাজ তো এখন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, এখন কাজ আনতে পারতেছি। আগেও তো শেখ হাসিনা 2 বার ক্ষমতায় ছিল, কাজীরা এমপি ছিল, কেন কাজ আসে নাই? কেন কাজ আসে নাই? কারণ ওটার প্রয়োজনই মনে করে নাই। কুমিল্লা না কি জন্য করলেন? তো গঞ্জাইয়া এই 5 বছরে উনি যখন এমপি ছিলেন, আমাদের আর গঞ্জাইয়ার দরকার নাই। 4.5 বছর উনি এই বাংলা থানায় দাদনের মতন একটা জায়গায় ওসি বানায় রাখছেন। যেই দাদনের কথা বললে অনেকের এখনো গায়ের লোক দাঁড়াচ্ছে, সেই দাদন নিয়ে উনি ওসি বানায় রাখছেন, ওনার সর্বশ্রেষ্ঠ সন্তান। তাই যদি শিক্ষা হইতো যে ভাঙ্গার 98% মানুষ নৌকা করে, আমার কেন ভোট দিল না, যদি ওনার সামান্য বিবেচনার বুদ্ধি থাকতো, তাহলে উনি যেদিন পরাজিত হয়েছেন পরের দিন আল্লাহর রাস্তে ওই চোরা চাকলাইনে বহিষ্কার করতেন। আজকে যদি না শিক্ষা হইতো যে কেন মানুষ আমাকে ভোট দেয় নাই, এই ভাঙ্গায় 98% মানুষ আওয়ামী লীগ করে, তাহলে ওই দায়ঘাত ফাইজুরকে উনি বহিষ্কার করতেন, ওই দাদন ফকিরকে উনি সাসপেন্ড করতেন, এবং সোবান পুন্ডা ওই দীপক মজুমদার এদের শাস্তি দিতেন। উনি দেবেন না, কারণ 3 বছর পর এখন আমি কম আরম্ভ করছি, এখন দিতে পারে। উনি দেবেন কিভাবে? এই সব চোর ডাকাইত চুরি করে ওনারা টাকা দিতেন, উনি এটা পাড়াবায় পাঠাইতেন। এটা নিক্সন চৌধুরীর কথা না, টিভি খুললে পেপার খুললে দেখা যায় পৃথিবীর 1 নাম্বার চোর কাজী জাফরুল্লাহ, 2 নাম্বার চোরে এখন আর বউর নাম, 3 নাম্বারে ওনার পোলার নাম, 4 নাম্বারে পোলার বউর নাম, পোলার বউ গেছে গিয়া। যেই টাকায় এনে চুরি করে নিয়ে গেছে বউ চলে গেছে, আর আমার টাকা রয়ে গেছে গিয়া। ওটা 4 জন চোর একটা গেছে গিয়া, এই টাকা দিয়া এই ভাঙ্গারে মডেল উপজেলা করা যেত। আজকে ছোট ছোট ভাইরা আছেন, উনি আর ওনার এই 4 জন মিলা মন্দিরের টাকা। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আর অনেক দূর হাঁটতে হবে। সেই স্বাধীনতা আপনারা রক্ষা করবেন, এবং আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন বারবার প্রধানমন্ত্রী হয়। আর এতিমখানার রেজিস্ট্রি টাকা আপনি পান না, যদি পাইতেন তাহলে আমি সমবায় মন্ত্রণালয় থেকে যতদিন থাকতো ততদিনই আমি আপনাকে টাকা দিচ্ছি। আপনি আজকে রাত্রে আমার বাড়িতে যাবেন, আমি আপনাকে সরকারি ভাবে এই আপনার মাদ্রাসাকে 35,000 টাকা বরাদ্দ দিয়ে দেবো। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনাদের বুদ্ধি খাটান। আজকে মালিগ্রামের মানুষ আমাদের জাফরুল্লাহ ছিল, চায়ের দোকানে বসছে, আমি কই শুকুর আলহামদুলিল্লাহ, হাতির তয় ইন্দুরের গর্তে পা পড়ছে। তাই বাংলার মানুষ এই স্বাধীনতা পাইছে, এই মাটি আপনার মাটি। এমন অনেক মুরব্বী 35 বছরে এই 4 দিয়া পার হয়েছেন, আশায় আশায় কোনদিন ব্রিজ হবে, কিন্তু দুনিয়াতে হাইটা যাইতে দেখা যেতে পারেন নাই। ওই গ্রাম থেকে হাইটা আইছি 35 বছর মানুষ, অনেকে অপেক্ষা করছে একটু আলো দেখবো, কিন্তু অনেকে ইন্তেকাল করছেন, আলো দেখেন নাই। কত মানুষ চলে গেছে। সবাইকে আমি একার জন্য সবাইকে নিক্সন চৌধুরী হইয়া আগামী যুদ্ধটা আমাদের করতে হবে। আমার 3টা উপজেলা, আমাকে সব জায়গায় যাইতে হয়, আপনারা সবাই নিক্সন চৌধুরী হবেন। আমি আপনাদের সন্তান, আমি আমার চামড়ার বাড়িতে প্রতি সপ্তাহে আমি 3 দিন থাকি, এর আগে আমি 18 দিন থেকে গেছি। আপনারা আসবেন আমার বাড়িতে, যার যার সমস্যা সোজাসুজি আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করে দেবো। আপনারা দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই